মিনিমাম 90 ডেজের মধ্যে কোনো কনভারসেশন ছাড়াই একজন ধর্ষকের বিচার কার্যক্রম করতে হবে। প্রকাশ্য দিবালোকে একজন ধর্ষকের ফাঁসি ব্যবস্থা করা, যদি একজন ধর্ষককে প্রকাশ্য দিবালোকে ফাঁসির ব্যবস্থা করা যায় তাহলে 10টা ধর্ষক সচেতন হয়ে যাবে। দেখেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম করতে হবে। এটা শুধু আমি আসিয়ার জন্য বলছি, কিন্তু ইন জেনারেল যদি আমি বলতে চাই তাহলে মিনিমাম 90 ডেজের মধ্যে কোনো কনভারসেশন ছাড়াই একজন ধর্ষকের বিচার কার্যক্রম করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে আমার পক্ষ থেকে বলা। আর সেকেন্ড হচ্ছে একটা ধর্ষকের মানে নজির মানে এক্সাম্পল একটা বিচার করতে হবে। যেমন হচ্ছে আমি জানি না, এটা শুনতে হয়তো বিভৎস লাগবে আপনাদের কাছে, যে পাথর নিক্ষেপ করে তাকে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা, এটা ভয়ঙ্কর শোনাবে। কিন্তু যদি সম্ভব হয় বিচারের ব্যবস্থায়, যদি সম্ভব হয় প্রকাশ্য দিবালোকে একজন ধর্ষকের ফাঁসি ব্যবস্থা করা, যদি একজন ধর্ষককে প্রকাশ্য দিবালোকে ফাঁসির ব্যবস্থা করা যায় তাহলে 10টা ধর্ষক সচেতন হয়ে যাবে। সে ভয় পাবে সেকেন্ড টাইম আরেকজনকে ধর্ষণ করতে, যেহেতু এক্সাম্পল হয়ে যায়। জানে এমন একটা বিচার ব্যবস্থা শুরু করতে হবে। আপনারা সবাই জানেন আমি ধর্ষণ নিয়ে কথা বলেছিলাম 2 মাস আগে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে। তখন আপনারা কেউ বিশ্বাস করেন নাই যে 84 বছরের একজন বৃদ্ধ সুফি চেহারার অধিকারী তিনি কিভাবে ধর্ষণ করবে। এবার তো প্রমাণ পেয়েছেন যে সুফি চেহারার অধিকারী বয়স্ক মানুষও 8 বছরের বাচ্চাটাকে ছাড়েনি খারাপ স্পর্শ করতে। তাহলে আমি বা আমার মতো যারা আছে বা আরও অন্যান্য নারীরা যারা আছে তারা তো সেফ না। তাদের কাপড় জামা, তাদের চলন বলন, তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে যখন আপনারা কথা বলবেন, সেটা কথা বললে ওই ধর্ষককে ধামাচাপা দেওয়া হয়। সে যে ক্রাইমটা করেছে সেটাকে ধামাচাপা দেওয়া হয়। সেইটা কথা না বলে আগে যে ক্রাইমটা করেছে সেটার পানিশের ব্যবস্থা করা উচিত।